কোনো কেক কেটে নয়, এতিম শিশুদের মুখে হাসি ফুটিয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বগুড়ার শাহজাহানপুর উপজেলার চাঙ্গুইর ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এতিমখানায় খাবার বিতরণ, পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে ব্যতিক্রম এই মানবিক আয়োজন সম্পন্ন হয়। উৎসবের আনন্দ অসহায় শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথি, মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা। এটিএন বাংলা এই প্রথম দেখলাম যে একটি ব্যতিক্রম ধর্মে তারা জন্মবার্ষিকী পালন করলো। ইতিপূর্বে তো আমরা সবসময় দেখে থাকি যে কেক কর্তন করা হয়, সেখানে অন্য অন্য বেলুন টেলুন লাল নীল বিভিন্ন থাকে, কিন্তু এটিএন বাংলা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের পাখিদের মধ্যে এসে তারা তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বৃক্ষরোপণের জন্য একটা অভিযান চালাচ্ছে, তার অংশ হিসেবেও এখানে বৃক্ষরোপণ করলো। আমি জেলা পরিষদের পক্ষ থেকে এটিএন বাংলা এবং তাদের কলা কৌশলী সবাইকে আবারও কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানাই এবং তাদের সমৃদ্ধি কামনা করি। ৩ দশক ধরে এটিএন বাংলা দেশ, মানুষ ও গণমাধ্যমের দায়বদ্ধতার প্রতীক হয়ে আছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে চ্যানেলটি আবারও প্রমাণ করেছে সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও তাদের অন্যতম অঙ্গীকার। একটি ব্যতিক্রমধর্মী আয়োজন এটিএন বাংলা করলো, এটা সত্যি মানে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আগামী দিনে সংকটে, দুর্যোগে, যে কোনো সমস্যায় এটিএন বাংলা মানুষের পাশে থাকবে এবং নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অপমানিত কিংবা যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য এটিএন বাংলা কাজ করবে। আগামী দিনে এটিএন বাংলা নিরপেক্ষভাবে এই কাজগুলি করবে, এই প্রত্যাশা এটিএন বাংলা। মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত প্রতিষ্ঠা বার্ষিকী মানেই কেক কেটে আনন্দ উদযাপন, কিন্তু এটিএন বাংলা এবার সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে। এটিএন বাংলার ৩০তম বৎসরে পদার্পণ করবে, এই উপলক্ষে আমাদের এই মাদ্রাসায় একটা অনুষ্ঠান বা এতিমদের খাওয়াবে। এটা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি। আমি এটিএন বাংলাকে, আমি ডক্টর মাহফুজুর রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি, আমার মাদ্রাসার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এতদিন শুধু জানতাম এটিএন বাংলা বিভিন্ন নিউজ করে, কিন্তু এই যে মানব সেবামূলক কাজে এটিএন বাংলা যে এতটা ইনভলভ হয়েছে, আমরা ডক্টর মাহফুজুর রহমান সাহেব সহ সবারই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করছি আগামী দিনে ওনারা আরো বেশি বেশি করে মানব সেবামূলক কাজে সম্পৃক্ত হবে। অনেকে জন্মদিনে কেক কাটে, তো এনারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে, স্টাফদেরকে নিয়ে দোয়ার আয়োজন করেছে। তো অনেক ভালো লাগতেছে আমাদেরকে। আমাদের এটিএন বাংলা আমাদের পাশে সবসময় যেন থাকতে পারে, আমরা এটাই দোয়া করি। আমরা কোনোদিন এরকম আয়োজন দেখি নাই, তার জন্য আমরা দোয়া করি এটিএন বাংলা আরো যেন বড় হতে পারে। ৩ দশকের পথ চলা, সংবাদ আর সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে এটিএন বাংলা। ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মানবিক এই আয়োজন ছড়িয়ে দিয়েছে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা।